মা আজকে সবজি আর চিকেন দিয়ে খিচুড়ি রান্না করবো, সেই জন্য হচ্ছে আলু, ফুলকপি, গাজর, মটরশুঁটি, চাল, এবার হচ্ছে আদা জিরে বাটা, রসুন বাটা, পেঁয়াজ কলি, শুকনো লঙ্কা, তেজপাতা, এদিকে হচ্ছে নুন হলুদ মাখানো চিকেন, এদিকে হচ্ছে মুগ ডাল। মুগ ডালটাকে মা শুকনো খোলাইতে ভেজে নিচ্ছে। তারপর সেটাকে সাইড করে রেখে একটা কড়াই গরম করে তার মধ্যে তেল দিয়ে নুন আর হলুদ দিয়ে এই তেলের মধ্যে মিশিয়ে তার মধ্যে আলুগুলোকে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছে। আলুগুলো একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো কড়াই থেকে মা তুলে নিচ্ছে। তারপর সেই তেলের মধ্যে ফুলকপি আর গাজর কুচানোগুলো দিয়ে দিচ্ছে, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছে। সবজিগুলো থেকে যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন সবজিগুলো কড়াই থেকে তুলে নিতে হবে। এরপর কড়াইটা পরিষ্কার করে তাতে তেল দিয়ে তেলটা একটু গরম হলে নুন হলুদ মাখানো চিকেনগুলো তার মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। মা এখানে চিকেনের সলিড পিস নিয়েছে, একদম ছোট ছোট করে কেটে নিয়েছে। চিকেনটা ভাজা হয়ে গেছে, চিকেনের কাঁচা গন্ধটাও চলে গেছে আর কালারটা চেঞ্জ হয়ে গেছে, তখন মা চিকেনটা কড়াই থেকে নামিয়ে নিয়েছে। এরপর একটা হাঁড়িতে চাল ডাল সিদ্ধ হওয়ার জন্য জল গরম বসিয়ে দিয়েছে। তারপর চালের মধ্যে শুকনো খোলাইতে ভেজে রাখা ডালটা মিশিয়ে সেটাকে ভালো করে মা ধুয়ে নিচ্ছে। তারপর হাঁড়ির মধ্যে জলটা যখন গরম হয়ে যাবে তখন চাল আর ডালটাকে মা তাতে দিয়ে ভালো করে এবার সিদ্ধ করে নেবে। মা এখানে ঢাকা দিয়ে সিদ্ধ করে নিচ্ছে। যখন চাল আর ডাল 80% সিদ্ধ হয়ে যাবে তখন ভেজে রাখা আলুগুলোকে দিয়ে আর একটু সিদ্ধ করে নেওয়ার পর ভেজে রাখা ফুলকপি আর গাজর আর কাঁচা মটরশুঁটিগুলো তার মধ্যে দিয়ে আর একটু ফুটিয়ে নিয়ে সাইডে রেখে তারপরে চিকেন ভাজার কড়াইটা মা এখানে নিয়ে নিয়েছে। তার মধ্যে অল্প একটু তেল দিয়ে তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা ফোড়নটা দিয়ে ভেজে রসুন বাটাটা দিয়ে আর একটু ভেজে নেওয়ার পরে পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে আদা জিরে বাটা, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে তারপর চিকেন যে ভেজে রাখা হয়েছিল সেই চিকেনগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে। তারপরে চিকেনটা ভালো করে কষানো হয়ে গেলে তার মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছে। যতটা খিচুড়িটা পাতলা হবে সেই পরিমাণ জল দিয়ে মা এখানে ফুটিয়ে নিচ্ছে। তারপরে খিচুড়ির মধ্যে ঢেলে দিয়েছে চিকেনটা। এরপরে চিকেন আর সবজিগুলো খিচুড়ির মধ্যে ভালো করে মিশিয়ে নেওয়ার পর চেরা কাঁচা লঙ্কা দিয়ে খিচুড়ির মধ্যে তারপরে খিচুড়িটা ঢাকা দিয়ে মা ভালো করে আরেকটু ফুটিয়ে নিচ্ছে। খিচুড়িটা এখানে রেডি হয়ে গেছে। এরপর মা উপর থেকে ঘি ছড়িয়ে দিচ্ছে। রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।